বলতে পারে না, ওটা মেহেদী হাসান হৃদয়, হ্যাঁ, বরবাদ সিনেমার ডিরেক্টর, ঠিক আছে। ওইটা তার সাথে তার 6 বছরের রিলেশন ছিল। আমি মাঝখানে 7 মাসের একটা বন্ধুত্ব করছি, তখনও তার সাথে তার যোগাযোগ ছিল। আমার এই কারণেই ওর সাথে সম্পর্কটা টিকে নাই। আমি নেটপাড়া এখন গরম শামীম হাসান সরকারকে জড়িয়ে নানা স্ক্যান্ডালে। একদিকে প্রিয়াঙ্কা নামে এক অভিনেত্রী দিলেন ধর্ষণের হুমকির অভিযোগ, অন্যদিকে সংবাদ সম্মেলনে এসে অহনার প্রাক্তনের নাম নিয়ে নিজের দোষ ঢাকতে ব্যস্ত শামীম হাসান। মেহেদী হাসান হৃদয়ের সাথে রিলেশন থাকার পরেও শামীম হাসানের সাথে সম্পর্কে ছিলেন অহনা, এমনটাই বলছেন শামীম, যা নিঃসন্দেহে এটাই ইঙ্গিত করছে যে অহনা একই সাথে দুজনের সাথে প্রেম করতেন অথবা ডাবল টাইমিং করতেন। এমন এক বক্তব্য দেওয়ার পর অহনা নিশ্চয়ই বসে থাকবার পাত্রী নন। ফলে ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে অহনা শামীমকে উদ্দেশ্য করে লিখেছেন, ডাবল টাইমিং, আপনি যা বলছেন ঠিক বলছেন কি? নিজের দোষ ঢাকতেই কি এমন অপবাদ দিচ্ছেন? এদিকে জানা গেছে এত সব লঙ্কা কাণ্ডের মাঝে বাড়ি ছেড়েছেন শামীমের স্ত্রী। হঠাৎ করেই শামীমের বিরুদ্ধে অভিনেত্রীদের অভিযোগ এবং মিডিয়াতে তার প্রাক্তন প্রেমিকা নিয়ে আলোচনা শুরু হলে পারিবারিক জীবনে নেমে আসে অশান্তি। জানা গেছে 7 মে রাতে শামীমের স্ত্রী অভিমানে তার বাসা ছেড়ে চলে গেছেন, তবে তিনি কোথায় চলে গেছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এরই মধ্যে এই অভিনেতার বিরুদ্ধে আরেক অভিনেত্রী ও বাচিক শিল্পী সিফাত বন্যা গুরুতর অভিযোগ এনেছেন। বছর দুয়েক আগে শুটিং সেটে তার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে এবার মুখ খুললেন এই অভিনেত্রী। সিফাত লিখেছেন, 2 বছর আগে একটি শুটিং সেটে আমার জ্বর ছিল। সেটের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিষয়টি জানালেও শামীম উচ্চ স্বরে গান চালিয়ে এসি বাড়িয়ে উল্টো রূঢ় আচরণ করে আমাকে রুম থেকে বেরিয়ে যেতে বলেন। মেকআপ আর্টিস্টের সামনে তিনি চেঁচিয়ে বলেন, আপনার জ্বর হলে আমি কি করব? এক পর্যায়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং পরিচালক এডি এসে আমাদেরকে আলাদা করে। সিফাত জানান, সেই ঘটনার পরপরই শামীমের জন্মদিনে তাকে ফোন দিয়ে তিনি বলেছেন, তোমাকে জুতো দিয়ে পেটাতে মন চাচ্ছে। অভিনেত্রী আরো বলেন, একজন নারী সহকর্মী হিসেবে এমন অপমান মানতে পারিনি। মনে হয়েছিল পরিচালক ও এডি না থাকলে শামীম আমার গায়ে হাত তুলতে পারত। আমি ট্রমায় পড়ে গিয়েছিলাম। শেষে তিনি বলেন, এই গাঁজাখোর অভদ্র ধর্ষক মন মানসিকতার লোককে সব পরিচালক এবং অভিনয় শিল্পী সংঘ যেন বয়কট করে।